আসসালামু আলাইকুম 100 ক্লাসেস কোর্সে স্বাগতম সবাইকে। 2025 সালের এসএসসি যারা পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে আমরা যে 100 ক্লাসেস ফ্রি কোর্স চলমান রয়েছে তারই আজকে আমরা 10ম অধ্যায়ের যে সৃজনশীল প্রশ্ন বোর্ডের কোয়ালিটি সম্পূর্ণ যে বোর্ড পরীক্ষা আসে এই ধরনের সৃজনশীলগুলো আলোচনা করব। আমরা বেসিক যেই বোর্ড বইয়ের মেইন অঙ্কগুলো যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ওগুলো আমরা সমাধান করছি। এখন আমরা এখান থেকে যে সৃজনশীল কোয়ালিটি বোর্ডে কীভাবে সৃজনশীল প্রশ্ন থাকে আমরা এই প্রশ্নগুলো আলোচনা করব। আর এটা খুব সহজেই বুঝতে পারলে এখান থেকে একটা 10 মার্কের প্রশ্ন সৃজনশীল থাকে এবং এমসিকিউ থাকে। তা আমি আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবেন। তাহলে এখানে প্রশ্নটা আগে আমরা পড়ি। প্রশ্নটা কি আছে? 60 মিটার একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে যায় যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে ভূমি স্পর্শ করে। তো পরীক্ষার সময় এই ধরনের ঝড় প্রায়ই আসে। যে আমরা বিগত বোর্ডে যে প্রশ্নগুলো দেখছি যে ঝড়ের অঙ্কটা বেশি আসে। তো ঝড়ের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, যাতে ঝড়ের অঙ্কটা আমরা এমনভাবে করে দেবো যাতে পরীক্ষার সময় আর আমাদের অঙ্কের ঝড় আমাদের উপরে না আসে। তো এটা মাথায় রাখতে হবে। এখানে কি আছে? ক নম্বরে বলছে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র অঙ্কন করো। তাহলে আমরা সংক্ষিপ্ত বর্ণনা সহ আগে চিত্রটা অঙ্কন করি। ক নম্বরের সমাধানটা আমরা খুব সহজেই কীভাবে করতে পারি। আচ্ছা, গাছটা হলো 60 মিটার। তাহলে প্রথমে আমরা একটা 60 মিটার গাছ এইখানেই আমরা মনে করলাম যে এই গাছটা হলো 60 মিটার 60 মিটার গাছ। এখন এটা কি হলো? ঝড়ে ভাঙলো, ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে কোণ উৎপন্ন করছে। তার মানে ভাইঙা আলাদা হয়নি, ভাইঙা কি করছে? বাইজা আছে যে লেগে আছে ওই অংশটার সাথে, তাহলে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। সাপোজ আমরা মনে করলাম যে এখান থেকে ভাইঙা গেল, ভাইঙা এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। গাছটা 60 মিটার আর এখানে কোণ উৎপন্ন করলো 60 ডিগ্রি। তাহলে গাছটা আর একটু বড়ই দিই, এইটুকু। এইটুকু হইলো 60। এখন কি বলছে? অংশ দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে ভূমি স্পর্শ করছে। ঠিক আছে, ভূমি স্পর্শ করছে। এখন বলছে কি? সংক্ষিপ্ত বর্ণনা। সংক্ষিপ্ত বর্ণনা কীভাবে দেবো? আমরা মনে করি এটা কিন্তু মুখস্থ করার কোনো দরকার নেই, এটা আমরা যেটুকু বুঝতে পারছি ঠিক ওইটুকুই আঁকবো। তাহলে মনে করি কি? এই একটি গাছ, একটি গাছ বি বিন্দু থেকে, সাপোজ মনে করলাম যে বি বিন্দু থেকে বি বিন্দুতে ভেঙে বি বিন্দুতে ভেঙে 60 ডিগ্রি কোণ করে। আচ্ছা, এটা ভাঙা অংশের সাথে 60 ডিগ্রি কোণ করলে ভেঙে এই একটি গাছ বি বিন্দুতে ভেঙে বিচ্ছিন্ন না হয়ে বি বিন্দুতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে সি বিন্দুতে ভূমি স্পর্শ করে। এটা হইল সি বিন্দু। বি বিন্দুতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে সি বিন্দুতে ভূমি স্পর্শ করে। তাহলে কী লিখবো? আমরা প্রথমে যেটুকু বুঝছি ওইটুকুই লিখবো, আমরা অতিরিক্ত কিছু লেখার দরকার নেই। যে কি? এই একটি গাছ বি বিন্দুতে ভেঙে বিচ্ছিন্ন না হয়ে বি বিন্দুতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে সি বিন্দুতে ভূমি স্পর্শ করে। আর বর্ণনা দেওয়ার দরকার নেই। বড়জন আমরা এখানে খ নম্বর শুরু করবো। এইটুকু ক নম্বরের জন্য যথেষ্ট। চিত্রটাকে স্কেল দিয়ে পেন্সিল দিয়ে একটু সোজা করে রাখতে হবে, তাহলে 2 মার্ক 2-এর 2 পাওয়ার সম্ভাবনা আছে। এরপরে ক নম্বর শেষ। এখন আমরা খ নম্বর দেখব। খ নম্বরে কী আছে? গাছের ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। গাছটা যে ভাঙে গেছে এই অংশ, তো আমরা যে বোর্ড বইতে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করছি ওই অঙ্ক একটা অঙ্ক হুবহু এরকম। এই অঙ্কটার মতোই 17 বা 18 এই দুইটার একটা হবে, আমার পুরোপুরি খেয়াল নেই।
সেক্ষেত্রে একই সেম। তাহলে আমরা কি করব, খ নাম্বার শুরু করবো এখান থেকে। খ নাম্বার এখানে আমরা ধরব, বের করতে বলছে আমাদের কি, গাছের ভাঙা অংশের দৈর্ঘ্য। তাহলে গাছের ভাঙা অংশের দৈর্ঘ্য, গাছের ভাঙা অংশের দৈর্ঘ্য এক্স মিটার ধরি, এক্স মিটার। গাছের ভাঙা অংশের দৈর্ঘ্য যদি এক্স মিটার হয় তাহলে এ বি এর দৈর্ঘ্য কত হবে? আমরা একটু যদি লক্ষ্য করি, এই যে এইটুকু যদি এক্স মিটার হয় তাহলে এইটাও তো এক্স মিটার। এখন কীভাবে হইলো, কারণ এই অংশটুকুই তো ভাঙা এইদিকে বাঁকা হয়ে আছে, তার মানে এই অংশটাও যাইটাও তা। এখন টোটাল গাছটা হইলো 60 মিটার, সেখান থেকে আমি এক্স মিটার বাদ দিলে কিন্তু এ বি এর দৈর্ঘ্য পাই। টোটাল গাছটা 60, এখান থেকে যে এক্সটুকু, এই যে এইটুকু বাদ দিব, তাহলে এইটুকু থাকে কত, 60 থেকে এক্স বাদ দিলে থাকে এত মিটার। আর কোণ দেওয়া আছে কি, 60 ডিগ্রি কোণ দেওয়া আছে, কোণ এ বি সি ইকুয়াল টু 60 ডিগ্রি দেওয়া আছে। এখন আমরা যেটা বের করবো, এক্সের মান বের করবো, এই জন্য আমরা কী করবো, থিটা কোণের বিপরীত বাহু কিন্তু লম্ব, তার মানে এটা কিন্তু ভূমি না, এটা লম্ব। আর এইটা হইলো ভূমি, এটা হইলো অতিভুজ। ভূমি আর অতিভুজের ভিতরে সম্পর্ক আছে এমন একটা অনুপাত নিয়ে আমরা কাজ করব। তাহলে ভূমি আর অতিভুজের ভিতরে সম্পর্ক আছে এরকম কি, মনে করতে থাকো। তার আগে আমরা লিখে নিই, ত্রিভুজ এ বি সি সমকোণী হতে পাই। ভূমি আর অতিভুজের ভিতরে সম্পর্ক আছে কজ। কজ কি, ভি কোণ সমান সমান কজ থিটা সমান সমান কি, ভূমি ভাগ অতিভুজ। ভূমি হইল এ বি আর অতিভুজ হইল বি সি। এখন এটা হইলো ভূমি, মাথায় রাখতে হবে থিটা কোণের বিপরীত বাহু লম্ব, তার মানে আমার কি ভূমি এইটা, এটা মনে রাখতে হবে। তাহলে কজ বি, কজ কত ডিগ্রি, বি এর মান হইল 60 ডিগ্রি। আচ্ছা এ বি এর মান কি, এ বি এর মান তো আমরা ধরছি না, এ বি এর মান ধরছি এখানে কত, এ বি এর মান হইল 60 মাইনাস এক্স, 60 মাইনাস এক্স। আর এই বি সি এর মান হইল, বি সি এইটুকুর মান ধরছি এক্স, এখানে লেখা দরকার ছিল। বি সি ভাঙা অংশের দৈর্ঘ্য হইল কি, বি সি ইকুয়াল টু এক্স মিটার। তাহলে কজ 60 ডিগ্রির মান, কজ 60 ডিগ্রির মান হইল কত, হাফ, ইকুয়াল টু 60 মাইনাস এক্স আর নিচে হইল এক্স। এখন আমরা কোনা কোনা গুণ করবো, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। যদি গুণ করি সেক্ষেত্রে এক্স আর 1 গুণ করলে এক্সই হয়, আর 60 দ্বারা যদি 2কে গুণ করে 120 আর মাইনাস 2x এটুকু হয়। এখন আমরা এখান থেকে এক্সগুলোকে এক পাশে নিয়ে যাই, এক্স ইকুয়াল টু 120 এক্স প্লাস 2x ইকুয়াল টু 120। তাহলে দুইটা এক্স আর একটা এক্সে 3x ইকুয়াল টু 120। তাহলে এক্সের মান আসতেছে কত, 120 ভাগ হইল 3। আচ্ছা তাহলে সুতরাং এক্সের মান পাইতেছি আমরা 40। তাহলে গাছটির ভাঙা অংশের দৈর্ঘ্য 40 মিটার। সুতরাং গাছটির ভাঙা অংশের দৈর্ঘ্য 40 মিটার। তাহলে গাছটির ভাঙা অংশের দৈর্ঘ্য পেলাম কত, 40 মিটার। এখন আমরা যেটা করবো, এটা খ নাম্বারটা শেষ। আমি মনে করি যে খুব সহজেই খ নাম্বারটা সমাধান করা হলো। আমি আরেকবার বলতেছি, প্রথমে আমাদের কি আছে, এখানে বলছে গাছটির যে ভাঙা অংশের দৈর্ঘ্য বের করতে। তাহলে আমরা এই অংশটুকু যেহেতু ভাঙে গেছে, এটাকে আমরা এক্স ধরলাম। এক্স ধরলে আমাদের এ বিটা, এই যে এইটুকু কী হবে, এইটুকু টোটালটা তো হইলো 60, কিন্তু 60 থেকে আমরা এইটুকু বাদ দিব, এটা কিন্তু এক্স, তার মানে 60 মাইনাস এক্স। আর থিটা কোণ যেহেতু তার বিপরীত বাহু কিন্তু সবসময় লম্ব হবে, এটা আমাদের মাথায় রাখতে। থিটা কোণের বিপরীত বাহু লম্ব, তাহলে এই বাহু হইল কি, ভূমি। তাহলে ভূমি আর এই বড় বাহু অতিভুজ, ভূমি আর অতিভুজের ভিতরে সম্পর্ক আছে এমন অনুপাত কি, কস থিটা। কস থিটা মানে কি, ভূমি ভাগ অতিভুজ। তাহলে আমরা কি লিখব, কস ভি, যেহেতু থিটা কোণটা আমাদের কি ভি। তাহলে কস থিটা ইকুয়াল টু ভূমি ভাগ অতিভুজ। ভূমি হলো এবি, এবি এর মান 60 মাইনাস এক্স, অতিভুজ হলো বিসি ইকুয়াল টু এক্স। 60 কস 60 ডিগ্রি মান হলো 1/2। এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, 1 আর হলো এক্স গুণ করলে এক্সই হবে। আর 2 দ্বারা আমরা এই দুইটা কি গুণ করব, কারণ টোটালটার সাথে 2 গুণ আছে। তাহলে 60 120 ডাবল, এক্সের সাথে 2 গুণ করলে 2x আছে মাইনাস আকারে, এখানে আনলে
প্লাস হবে, দুইটা এক্স আর একটা এক্সে তিনটা এক্স, এক্সের সাথে তিনটা গুণ আকার আছে পেশায় ভাগ করলাম, তাহলে 120কে 3 দ্বারা ভাগ করলে 40 হয়। আর এই 40 হলো কি গাছটির ভাঙা অংশের দৈর্ঘ্য। এরপরে আমরা ঘ নাম্বার করবো। তো ততক্ষণে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটাকে ফলো করে দিবেন, ভিডিও শেয়ার করে দিবেন। এরপরে আমরা ঘ নাম্বারটা করবো। ঘ নাম্বারটা কী আছে বলছে, গাছটির ভাঙা অংশ ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে দণ্ডায়মান অংশ কত হবে। গাছটির ভাঙা অংশ ভূমির সাথে 60 না, এখানে আমরা এটা কি 45 ডিগ্রি, এটা হবে যেহেতু আগেরটা 60 আছে এটাকে আমরা এবার 45 দিই। 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে কোথায়, ভাঙা অংশের সাথে, তাহলে চিত্রটা এরকমই থাকবে, তবে কোণগুলা পাল্টাবে। আমরা এটা তাহলে এটুকু হইল গাছ, এটা হইল ভাঙা অংশটা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে এইখানে ভূমির সাথে, আর টোটালটা হইল 60 মিটার। এটা হইল এ, এটা হইল ই, এটা হইল বি, আর এটা হইল সি। এখন কী হচ্ছে, গাছটির ভাঙা অংশ ভূমির সাথে, এই যে ভাঙা যেই অংশটা ভাঙে গেছে এটা ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে দণ্ডায়মান অংশ অর্থাৎ যেটুকু দাঁড়ানো আছে, অর্থাৎ এই যে এ বি এইটুকু কত হবে। তো এইটুকু কত হবে এটাকে আমরা ঠিক ওইভাবে বের করব। এখন লিখি এখানে গাছটি ভাঙা, গাছটির ভাঙা অংশ ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে কি হবে, ধরি এ বি, যেহেতু এ বি এর দৈর্ঘ্য বের করতে হবে, এ বি এক্স ধরলাম, এক্স মিটার। গাছটির দণ্ডায়মান অংশ অর্থাৎ যেটুকু এখনও ভাঙার পরে দাঁড়ানো আছে এটাকে বলা হয় দণ্ডায়মান অংশ এ বি। এ বিকে আমরা কী ধরবো, এক্স মিটার ধরছি। তাহলে আমাদের এই যে বি আর সি এটা কত হবে, বিসি। তাহলে বিসি হবে এখানে যেহেতু টোটালটা 60, তাহলে 60 থেকে আমরা এক্স বাদ দিলে কিন্তু বাকিটা পাই। এই যে এখানে টোটালটা 60 থেকে যদি এইটুকু বাদ দিই, এইটুকু কিন্তু এক্স ধরছি, তাহলে এক্স বাদ দিলে এইটা পাই, এইটা আর এইটার এটা সেম, তার মানে 60 মাইনাস এক্স এত মিটার। এখন আমরা এখান থেকে এক্সের মান বের করলেই আমাদের কি যে দণ্ডায়মান যে অংশটুকু দাঁড়ানো আছে এটা আমরা সহজে পেয়ে যাব। তাহলে আমরা এটাকে মুছে দিয়ে আমাদের যেতে অংশটা করা শেষ। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি আমাদের কিন্তু এখন ভূমি আর লম্ব চেঞ্জ হয়ে গেছে, কারণ এটা হইলো থিটাকোণ, থিটাকোণের বিপরীত বাহু লম্ব, তার মানে এটাকে আমরা কি ধরবো, লম্ব। আগের বার যখন এটা খ নম্বরে কিন্তু ভূমি ছিল আর এখন হয়ে গেছে লম্ব। এখন লম্ব আর অতিভুজের ভিতরে সম্পর্ক, তো আমি এটা লিখতে লিখতে মনে করার চেষ্টা করো। ত্রিভুজ এ বি সি সমকোণী হতে বাই লম্ব আর হইল অতিভুজের সাথে সম্পর্ক। লম্ব আর অতিভুজের সম্পর্ক হইল সাইন থিটা কোণ হইল কি সি, সাইন থিটা সমান সমান লম্ব ভাগ অতিভুজ। লম্ব হইল এ বি আর অতিভুজ হইল বি সি। তাহলে সাইন কত ডিগ্রি, সি এর মান হইল 45 ডিগ্রি, এ বি এর মান হইল এক্স, বি সি এর মান হইল 60 মাইনাস এক্স। সাইন 45 ডিগ্রি মান হইল 1/√2, তাহলে এক্স বাই 60 মাইনাস এক্স, কোনা কোনা যদি গুণ করি x√2 আর হইল 60 মাইনাস এক্স, কারণ 1-এর সাথে গুণ করলে যা আছে তাই হবে। এক্সগুলোকে এক পাশে নিয়ে আসি, x√2 প্লাস এক্স ইকুয়াল টু 60। তাহলে এক্স কমন দিই, দুইটা থেকে এক্স নিয়ে গেলে এখানে থাকে √2 প্লাস এখানে থাকে 1 ইকুয়াল টু 60। তাহলে এক্সের মান আমাদের দরকার, এটা আছে গুণ আকারে পাশে নিলে ভাগ হবে, অর্থাৎ 60 এটার সাথে ভাগ হবে √2 প্লাস 1। তাহলে √2 প্লাস 1-এর মান কত আসে, আমরা ক্যালকুলেটরে করি।
60, আচ্ছা তার আগে √2 প্লাস 1 ইকুয়াল টু আসতেছে, এখানে আসতেছে 60 আর এখানে আসতেছে কত 2.41। আচ্ছা তাহলে সুতরাং এক্সের মান যেটা পাইতেছি এটাকে এটা দ্বারা যদি ভাগ করি, 60 ভাগ হলে এটা তাহলে আসে 24.85। সুতরাং দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য 24.85 মিটার প্রায়। তো এটা হলো গ নাম্বার। তো আমি মনে করি যে এগুলা খুবই সহজ, এগুলা এই যে অন্ততপক্ষে 10 অধ্যায় করার জন্য খুব বেশি তথ্যের দরকার হয় না, শুধু ত্রিকোণমিতির অনুপাতগুলা আর হলো মানগুলা, এই দুইটা জিনিস যদি আমি মনে করতে পারি বা মুখস্থ রাখতে পারি বা আমি কৌশল জানি মনে রাখার, তাহলে আমি পরীক্ষার সময় 10 নম্বরের একটা সৃজনশীল সমাধান করতে পারবো ইজিলি। তো প্রত্যেকে এই দুইটা জিনিস মুখস্থ করে নেবেন, না হলে কৌশলগুলো আমার ভিডিওতে দেওয়া আছে, কৌশলগুলোও মনে রাখবেন, তাহলে খুব সহজেই এই মানগুলো মনে থাকবে এবং আমরা এখান থেকে 10 মার্কের যে সৃজনশীল এটা সহজেই সমাধান করতে পারবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।